কিছু গল্প সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায় না, বরং আরও ঘন ও রহস্যময় হয়ে ওঠে। আজ তেমনই এক সত্য ঘটনা শোনাব, যা চাঁদপুরের এক প্রত্যন্ত গ্রামের মেঠো পথে মিশে আছে। এটি নিছক কোনো গল্প নয়, এটি এক মানুষের অভিজ্ঞতা, যা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আসুন আমরা ফিরে যাই ১৯৮১ সালের এক বর্ষণ মুখর সন্ধ্যায়, যেখানে শিমুল গাছের ছায়া আজও এক অজানা আতঙ্কের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থান চাঁদপুর, ১৯৮১ সাল। সেদিন ছিল ভরা বর্ষার এক সন্ধ্যা। মেঘের গুড়ুম গুড়ুম ডাকে চাঁদপুরের সেই প্রত্যন্ত গ্রামটা যেন থরথর করে কাঁপছিল। একটানা বৃষ্টির পর চারদিকে একটা ভেজা মাটির সোঁদা গন্ধ, সাথে ঝিঝি পোকার একটানা ডাক। এই থমথমে পরিবেশেই নিজের ঘরে একা বসেছিল গ্রামের যুবক আনিসুর। মাসখানেক আগেই তার বিয়ে হয়েছে। নিজের পছন্দের মেয়েকে বিয়ে করায় দুই পরিবারেই চাপা ক্ষোভ আর অভিমান জমেছিল। আজকেই তার স্ত্রী বাবার বাড়ি গিয়েছে এক অসুস্থ আত্মীয়ের খবর নিতে। তাই আনিসুর রাতের খাওয়া সারছিল, মাটির শানকিতে ভাত আর ইলিশ মাছের ঝোল। বাইরে তখন তুমুল বৃষ্টি নামার আয়োজন চলছে। ঠিক এমন সময় তার ভাঙা দরজায় ধূপধাপ করে কেউ যেন আঘাত করল। শব্দটা এতটাই আকস্মিক ছিল যে আনিসুরের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে উঠে গিয়ে দরজা খুলতেই দেখল গ্রামের চায়ের দোকানদার শাহাদাত দাঁড়িয়ে আছে। সারা শরীর তার বৃষ্টিতে ভেজা, হাঁপাতে হাঁপাতে সে কথা বলার চেষ্টা করছে। আনিস ভাই, সর্বনাশ হয়ে গেছে। ভাবির চাচা তো মরণাপন্ন। ভাবি আপনারা এক্ষুনি যাইতে কইছে, অবস্থা ভালো না। শাহাদাতের কথায় আনিসুরের বুকের ভেতরের ভয়টা সত্যি হলো। সে খাওয়া ফেলেই উঠে দাঁড়ালো। আরে ভেতরে আয়, খাটে বস, আমি হাতটা ধুয়েই আসছি। কিন্তু শাহাদাত অদ্ভুত আচরণ করল। সে কিছুতেই ঘরে পা রাখল না। দরজার বাইরেই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার মুখটা ছিল অস্বাভাবিক রকমের ভাবলেশহীন ও ঠান্ডা, যেন সে অন্য কোনো জগতের মানুষ। আনিসুরের মনে খটকা লাগলেও সে আর দেরি করল না। স্ত্রীর চাচার চিন্তায় সে দ্রুত একটা টর্চ লাইট হাতে তুলে নিল এবং শাহাদাতের সাথে বেরিয়ে পড়ল। বাইরে তখন মিশমিশে অন্ধকার। টর্চের আলো যতটুকু যাচ্ছে ততটুকুই পথ, বাকিটা যেন এক অজানা রাজ্য। কাদামাখা পথে পা টিপে টিপে দুজনেই হাঁটছিল। আনিসুর কথা বলে পরিবেশটা হালকা করার চেষ্টা করল। চাচার কি হয়েছে রে, হাসপাতালে নিতে হবে নাকি? শাহাদাত নিচু স্বরে জবাব দিল, জানি না ভাই, ভাবি শুধু কইল আপনারে ছাড়া চলব না। তার গলার স্বরটা কেমন যেন অচেনা আর গভীর শোনাচ্ছিল। গ্রামের পুরনো মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ আনিসুরের খেয়াল হলো পাশে কোনো সাড়া শব্দ নেই। সে এতক্ষণ ধরে কথা বলছিল, কিন্তু অন্য পাশ থেকে কোনো উত্তর আসছিল না। সে থমকে দাঁড়ালো। দূর থেকে শুধু মসজিদের ভেতর থেকে ভেসে আসা কোরআন তেলাওয়াতের শান্ত ও পবিত্র সুর কানে আসছে। আনিসুর চমকে উঠে টর্চের আলোটা চারপাশে ঘোরালো। কিন্তু কোথায় কে? শাহাদাত সেখানে নেই। সে যেন বাতাসে মিলিয়ে গেছে। আনিসুরের শরীরটা ভয়ে হিম হয়ে গেল। সে দৌড়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গেল, যিনি তখন এশার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু স্ত্রীর চিন্তায় ব্যাকুল আনিসুর বলল, না চাচা, আপনি কষ্ট করবেন কেন? আমি একাই যেতে পারবো। আর ভয় কিসের? ইমাম সাহেবকে রেখে আনিসুর আবার পথে নামল। বুকের ভেতর ভয়টাকে চেপে রেখে সে দ্রুত পা চালাচ্ছিল। পথিমধ্যে ছিল গ্রামের সেই পুরনো ডালপালা ছড়ানো শিমুল গাছটা। দিনের বেলাতেও গাছটার নিচটা কেমন অন্ধকার হয়ে থাকে। গাছটার নিচে আসতেই তার মনে হলো চারপাশের বাতাসটা হঠাৎ করে ভারী হয়ে গেছে। ঝিঝি পোকার ডাকও যেন থেমে গেছে। ঠিক তখনই ভারী কিছু একটা তার ঘাড়ে সজোরে ঝাঁপিয়ে পড়ল, আর সেই পরিচিত গলাটা তার কানের কাছে ফিসফিস করে বলল, ভাই, দেরি হয়ে গেল, চলেন, তাড়াতাড়ি চলেন। এটা শাহাদাতেরই গলা। আনিসুর স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে বলল, ধুর বেটা, ভয় দেখাস আমারে, নাম আমার ঘাট থেকে, এমনিতেই ভয় শেষ। এই বলে সে ঘাড়ের উপর রাখা হাতটা সরাতে গেল, কিন্তু হাতটা ধরতেই তার সমস্ত শরীর যেন বরফ হয়ে গেল। সে যা অনুভব করল তা কোনো মানুষের শরীর নয়। শরীরটা অস্বাভাবিক গরম,
আর পুরোটাই লম্বা ঘন চুলে ভর্তি। আনিসুর কাঁপা কাঁপা হাতে টর্চের আলোটা নিজের কাঁধের উপর ফেলল, আর যা দেখল তাতে তার হৃদপিণ্ডটা যেন থেমে যাবার উপক্রম হলো। সেখানে কোনো মানুষ নেই, আছে এক বিভৎস গলিত চেহারার প্রাণী। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে, বড় বড় ধারালো নখ তার কাঁধ খামচে ধরেছে, আর সারা শরীর থেকে পা পর্যন্ত ঝুলে আছে লম্বা কালো চুল। সেই অশরীরী শক্তিটা তাকে প্রচণ্ড জোরে ঠেলে নিয়ে যেতে চাইছিল পাশের গভীর খালের দিকে। আনিসুর তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে উল্টো দিকে ঠেলতে লাগল, পাশের এক কৃষকের কাঁচা মাটির ঘরের দিকে। একদিকে পাশবিক শক্তি, অন্যদিকে বাঁচার আকুতি। শেষ পর্যন্ত সে কোনো মতে সেই মাটির দেয়ালটা ছুঁতে পারল, আর সাথে সাথেই তার গলা চিরে বেরিয়ে এলো এক আকাশ কাঁপানো চিৎকার। এরপর আর কিছুই মনে নেই তার। যখন চোখ খুলল, আনিসুর দেখল সে তার শ্বশুরবাড়ির পাশের এক প্রতিবেশীর বাড়ির খাটে শুয়ে আছে। ঘরের সবাই তার দিকে আতঙ্ক আর করুণা নিয়ে তাকিয়ে আছে। তার স্ত্রী পাশে বসে কাঁদছে। সবাইকে কাঁপা কাঁপা গলায় রাতের ঘটনা খুলে বলতেই তারা জানালো তার স্ত্রীর চাচা তো সম্পূর্ণ সুস্থ, তিনি তখনও পাশের ঘরে ঘুমাচ্ছেন। আর শাহাদাত, তাকে খবর দিয়ে ডেকে আনা হলো। সে তো রাতে নিজের বাড়িতেই ঘুমাচ্ছিল। সে অবাক হয়ে বলল, কসম আনিস ভাই, আমি তো কাল রাতে কোথাও যাইনি, আমি তো কিছুই জানি না। এরপর অনেক দিন আনিসুর প্রচণ্ড জ্বরে ভুগেছিল। সুস্থ হওয়ার পরও তার চোখের কোণে জমে থাকা আতঙ্কটা কখনো কাটেনি। সে বারবার বিড়বিড় করে বলতো, ওটা মানুষ ছিল না, ওটা কোনো মানুষ ছিল না, ওটা অন্য কিছু ছিল, কিছু একটা ছিল। আজও চাঁদপুরের সেই গ্রামের লোকেরা গভীর রাতে শিমুল গাছটা নিচ দিয়ে যায় না। তাদের বিশ্বাস, সেই ছায়ায় আজও কেউ একজন অপেক্ষা করে, চেনা মানুষের ছদ্মবেশে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে আর নিয়ে যেতে চায় সেই জগতে যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না।